সৌভাগ্যবশত আমি থাকি কৃষ্ণনগরে। তো আমাদের ফেস্টিভ্যাল উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে অঞ্জলি দিতে। দিদি রেডি হচ্ছে এখানে। দিদি আর আমি মোটামুটি প্রায় সেমই শাড়ি পরেছিলাম আর কি। তো আমি লাল সাদা পরেছিলাম, দিদি লাল সাদা। তো এখানে আমার মহেশ্বরীকে দেখে নাও, আমার পাড়ার ঠাকুর। আর আদিত্যকে আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম। আদিত্য জানতো না যে আমি এটা করব আর কি। তো ওর যেদিনকে জন্মদিন ছিল সেদিন আমি ছিলাম না, আর অনেকটা দূরে থাকে, তো আমার পক্ষে যাওয়াটাও সম্ভব হয়নি। তো নিজের স্পেশাল কাছের মানুষকে একটু ছোট্টভাবে একটু স্পেশাল মুহূর্ত ফিল করানো আমার জন্য এই মুহূর্তগুলো খুব দামি। তো সেটাই আমি করার চেষ্টা করেছি, জাস্ট ঘরোয়াভাবেই। আমি, দিদি, মা সবাই মিলে একটু আয়োজন করেছিলাম আর কি। তো ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি ওকে কেক খাইয়ে দিচ্ছি। এই দেখো কত হাসছি দুজন মিলে এখানে। তো তারপরে যাই হোক, আদিত্যকে নিয়ে গিয়েছিলাম একটু হেয়ার কাট করাতে। ওর লুকটা জাস্ট আমি একটু চেঞ্জ করাতে চেয়েছিলাম, আমি জোর করেছিলাম বলে আর কি ও গিয়েছিল। যাই হোক, তো এখানে আমি বসে বসে ভাবছিলাম যে ওর লুকটা কীরকম হবে। তো আমাকে ওরাও জিজ্ঞাসাও করেছিল যে কেমন কী, আবার এই তো হাসছে বসে বসে, দেখতেই পাচ্ছ। এবার চুল কাটা তো শুরু হয়ে গেছে আর কি, কাটিং তো। আর দিদিটা খুব ভালো ছিল, ঠিক আছে, আমার কাছে ভালো করে জেনেও নিয়েছিল। আর দিদিটা নিজের ইচ্ছে মতো মানে সুন্দর করে বেশ মেকওভারটা করেছিল। আর এটা দুপুরের আয়োজন। এখানে আমি ভাজা দিয়েছি, মাংস থেকে শুরু করে স্যালাড আমি যেটুকুনি পেরেছি সাজিয়ে দিয়েছি। মা অনেকটা আমাকে হেল্প করেছে, মা পুরোটাই করে দিয়েছে আর কি রান্না, কারণ আমরা বাইরে গিয়েছিলাম। আর ওকে আমি এখানে জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো তোমার এই সারপ্রাইজটা, বলো। আমি তো তখন ছিলাম না, তখন কিছু করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল আর কি তোমাকে সারপ্রাইজটা দিতে। আরও এখানে বসে বসে বলছে খুব ভালো হয়েছে, যেরকম আর কি নর্মাল বলে থাকে আর কি, সেরকম তো মানে রিয়াকশান তো সেরকম কিছু দেয় না। যাই হোক, ভালোভাবে দিনটা কেটেছে আজকের মতন। এখানেই টাটা।